সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা জব্দসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধান। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন মেশিনে অর্থ গণনা চলছে, বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটে এই নগদ অর্থ সহকারে তার নির্বাচনী এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলে ক্ষোভ জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ব্যবসায়িক কাজেই ওই টাকা বহন করছিলেন তিনি। ওদিকে ভোটের আগের দিন এত বিপুল পরিমাণ অর্থ পাওয়ায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দর্শক, এ বিষয়ে আমরা সরাসরি কথা বলছি নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সঙ্গে। ঢাকা থেকে রওনা করছে টাকা নিয়ে এই মর্মে জানার পরে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এবং ইনক্লুডিং গোয়েন্দা সংস্থা সমন্বয়ে বেলাল উদ্দিন প্রধান, উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। তার ভাষ্য মতে টাকা আছে 50 লাখের উপরে। টাকা এখনো কাউন্ট করা হয় নাই, কারণ সাংবাদিক ভাইয়েরা গেলে ওইখানে তাদের উপস্থিতিতে টাকাটা কাউন্ট করা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দেশের মানুষের বিপুল রায় নিয়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী দলের চেয়ারম্যান তারেক রহমান। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদে অবশ্যই বিরোধী দল থাকতে হবে, তাই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের সুযোগ নেই। তারেক রহমান বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত, চীন সহ বহির্বিশ্বের সাথে সম্পর্ক এগিয়ে নেবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের একদিন আগে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে নির্বাচনের পরিবেশ, দলের ভবিষ্যৎ পরিকল্পনা, পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে সকল জনগোষ্ঠীকে নিয়ে দেশ পুনর্গঠনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। 4 কোটি 4.5 কোটির মতন তরুণ আছে, 40 লক্ষের মতন প্রতিবন্ধী আছে, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই নারীদেরকে এম্পাওয়ার করার জন্য আমরা কি করব? আমরা সকল শ্রেণী পেশার জন্যই আমরা একটি পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি, কোনো পার্টিকুলার না, সকলকে নিয়ে, কারণ দেশটা গঠন করতে হবে সকলকে নিয়ে। জনগণের রায়ে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আলহামদুলিল্লাহ, আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। আমরা এককভাবে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, সরকার গঠন করলে তার দলের পররাষ্ট্রনীতি কি হবে সে বিষয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। যাদের সাথে আমাদের স্বার্থ বজায় থাকবে না, স্বার্থ ঠিক থাকবে না, দেশের মানুষের স্বার্থে প্রায়োরিটি পাবে না, স্বাভাবিকভাবে তাদের সাথে তার সম্পর্ক গভীর হওয়ার কোনো কারণ নেই। তারেক রহমান জানান, দেশে ফেরার 5 দিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জাতীয় নির্বাচন সহ নানা কঠিন পরিস্থিতির কারণে পরিবারের সাথে কষ্ট ভাগ করার সুযোগও হয়নি তার। কিছুটা খুব সম্ভবত আমারই ছিল যে স্বাভাবিক। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি জানান, ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন ও সংবিধান অনুযায়ী কাজ করছেন উল্লেখ করে বলেন, বিগত সিসিদের মতো পরিণতি হওয়ার ভয় তার নেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। একরামুল হক সায়েমের আরও একটি রিপোর্ট। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন আয়োজনে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর। From the very first day of our journey, we have prioritized transparency. Journalists serve as a vital lens
through which deviations, if any, can be identified. In this manner, your engagement is profoundly meaningful for ensuring the highest level of clarity and public confidence in this election. বলেন, পরিকল্পিতভাবে নানা কার্যক্রমের মাধ্যমে ভোটারদের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। Any electoral dispute will be addressed strictly in accordance with established legal and constitutional procedures. এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সিএসিদের মতো পরিণতি হবার ভয় নেই তার। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ, সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। We are going through a transition where people involved in conduct of those kind of farcical elections and taking away people's democratic right are facing legal procedures. And because of that, some entities are barred from election. But that in no way going to lower the turnout, you will see tomorrow. আরেক প্রশ্নের জবাবে সহিংসতার আশঙ্কা উড়িয়ে না দিয়ে তা নিয়ন্ত্রণে কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। Political parties. ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের আগের দিন ফাঁকা ঢাকার অলিগলিতে উৎসবের আমেজ বিরাজ করছে। পাড়া মহল্লা, চায়ের দোকান, সব জায়গায় আলোচনার বিষয়বস্তু কে হচ্ছেন তাদের এমপি। এদিকে ভোটের আগের দিনও বাস, লঞ্চ, ট্রেনে বাড়ি ফিরছেন ভোটাররা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকার শহরে এমন দৃশ্য দেখা যায় বছরে দুইবার, দুই ঈদের ছুটিতে। নির্বাচনী উৎসবের অংশ হতে নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব পালনের জন্য দলে দলে বাড়ি ফিরছেন রাজধানীর বাসিন্দারা। ফলে ঢাকার শহর এখন অনেকটাই ফাঁকা। আমি কোনো গাড়ি পাচ্ছি না, আমি এখান থেকে সাহেদাবাদ চলে যাব। তবে জরুরি কাজে নিয়োজিত পেশাজীবীদের অনেকেই নিজ জেলায় ভোটার হলেও যেতে পারছেন না ভোট দিতে। আমি দিনাজপুরের ভোটার, আমার ডিউটি আছে, এই জন্য আমি যেতে পারিনি। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বুধবার দুপুর পর্যন্ত শত শত গণপরিবহন ছেড়ে গিয়েছে দেশের নানা প্রান্তের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশনও ছিল উপচে পড়া ভিড়। সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঈদের আগের দিনের মতো ভিড়। লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ঘাট ছেড়েছে। 15 বছর পরে ভোট দিতে যাচ্ছি, ইনশাল্লাহ আনন্দ লাগতেছে পরিবার সহকারে নিয়ে। কষ্টটাকে আমি কষ্ট হিসেবে দেখছি না, এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্বকে আমি প্রয়োগ করতে আমি দেশে যাচ্ছি। যাত্রীরা বলেন, দূরপাল্লার যাত্রায় এই কষ্ট সার্থক হবে যদি নির্বাচন সুষ্ঠু হয় ও সহিংসতা না ঘটে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে অসংখ্য মানুষ গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তাদের চাওয়া, তারা যেন যোগ্য লোককে, পছন্দের মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।